বলেছে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলে এলাম পূজা প্লাজা গড়িয়া। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। এখন হয়ে গেছে দুপুর। এখন তাহলে আমি কি বলবো, গুড আফটারনুন। এখন 2:02 না 2:04 হবে। তো আমি 2:02টার দিকে রান্নাটা বসাই, স্নান করে দুপুরের জোহরের নামাজ পড়ে তারপর আমি চলে এসেছি রান্না করতে। আর এখানে আমি রান্না করব আজকে ঝিঙে ডাঁটা আর আলু একসাথে। এটা হচ্ছে মাছ দিয়ে ঝোল করব। সেটা হচ্ছে জ্যান্ত পোনা মাছ, যেটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, শুধু মৌ বাদ দিয়ে। আর জ্যান্ত মাছ খাওয়া খুবই দরকার সারাদিন রোজা করে। কাল তো আমি চিকেন রান্না করেছিলাম। আর হবে এখানে রাঙা আলু, এমনি আলু আর করলা দিয়ে এই যে মাছের তেল, এটা দিয়ে করব। চিকেন এখনও আনিনি। মুস্কানের বাবা নামাজ পড়ে একেবারে চিকেন নিয়ে আসবে। নামাজ পড়ে মৌকে আনতে যাবে, ওখান থেকে একেবারে আসার সময় নিয়ে আসবে। তো রান্না করব। কাটাকুটি করছে, চিকেন আসেনি কিন্তু আলুগুলো কাটছে, কেটে ও ওইগুলো সব রেডি করে রাখবে। এখানে শসা রান্না করতে করতে আমাদের 3:30 4টে বেজে যাবে। ততক্ষণে ইফতারের টাইম হয়ে যাবে, ইফতারের জোগাড়টাও করে নেবো। তো আজকে ইফতারে এখনও ঠিক করিনি কী কী করবো, দেখা যাক কী করি। ততক্ষণ আমি তরকারিটা রান্না করি। আমাদের তানিশা এসছে আমাদের বাড়ি আসবার জন্য। এই যে কী সুন্দর সুন্দর কালার নেল পালিশ করে এসছে। তানিশা, এই আমাদের যে দেওয়ালের কালারের যে নেল পালিশটা তোমার খুব পছন্দ? দেখো তোমার পিছনের দেওয়ালের কালার। তো তানিশা এসেছে সকালে। তো আজকে সন্ধেবেলা আমাদের বাড়ি ইফতার করবে। ওর মা ওকে রেখে এক্ষুনি চলে আসবে, রেখে গেছে আম্মিদের বাড়ি। কালকে এসছে আমার মায়ের বাড়ি, তো আমাদের বাড়ি এসছে সকালে। তানিশা আমাদের সঙ্গে দেখা করতে এসছে। আর এসে কি খাচ্ছে তানিশা? আর তানিশা রোজা করে না, সবার সাথে বলে দিলাম তানিশা রোজা করছে না। কটা রোজা করবে? কাল থেকে রোজা করবে তো? কটা করবে? এই সর্বনাশ, 10টা করবে। এই রোগা রোগা 10টা করলে অনেক কী অবস্থা হবে তানিশা। এ আবার কি বলছে? তিতি শসা খেয়ে এনেছে তো, তোমার দিচ্ছে না? ও বাবা, গাল নাড়ছে দেখ কিরম ভাবে, জাননি কিরম গাল নাড়ছে দেখ। আর আমাদের মুস্কানের রোজা করে মুখ শুকিয়ে গেছে একদম, মুখ শুকিয়ে ধরেছে ঠোঁটটা। এক্সাম দিয়ে বউ, আজকে এক্সাম কেমন হলো? কেন পাইসনি? তুই আর 3-4 দিন ধরে বলছিলি সব পারবো। তানিশা খেয়েছে শসা, তানিশা কুকুম্বার খেয়েছে, কুকুম্বারের মতো বডি হয়ে গেছে। কুকুম্বার খেয়ে কুকুম্বারের মতো বডি হয়ে গেছে তানিশা। ঝিঙে মাছের ঝোল আমার হয়ে গেছে। আর আমি এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে মাছের ঝোলটা। তো আর একটু ধনেপাতা দেবো। আর এখানে রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বানাচ্ছি পরোটা। সন্ধ্যেবেলা পরোটার সঙ্গে চিকেন আলু কষা হবে। আজকে আর মটরের ঘুগনি, ছোলা ঘুগনি কিছুই করবো না। চাটনি এখানে বেলে দিচ্ছি আর আমি শিখে নিচ্ছি। আজকের পরোটা আর চিকেন আলু কষা দিয়ে আজকে ইফতারে মানে দেওয়া হবে। আর তো ফল পাকড় তো আছে। তো ছোলা মটর সব সময় তো খাওয়া হয়। আজকের ভাবলাম একটু অন্যরকম করি। গালিব আসবে, স্বামীন আসবে, বাবলি এখনও আসেনি, আম্মিদের বাড়ি আছে, আসবে। আর চিকেনটা আমার এখনও কষা হয়নি। পরোটাটা করে রেখে দিয়ে চিকেনটা কষবো। যেহেতু চাটনি বেলে দিচ্ছে তো আমার একলা হাতে পারবো না, তো চাটনি বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। তো বেলে দিয়ে ওর কাজে যাবে, তাহলে ও মেয়ে নিয়ে আর কি ঘুম পড়াবে কি কিছু করবে, তখন আমি চিকেন রান্না করে নেবো। তো পরোটাটা ইন্ডাকশানে করলে বেশি ভালো হচ্ছে, তাই জন্যে ইন্ডাকশানে করছি। আর এই তাওয়াটা তো তাওয়া না, সসপ্যান, খুব সুন্দর। আর হালকা তেল দিচ্ছি, একদম মানে তেল না দেওয়ার মতো তেল দিচ্ছি আমি।
আর এখানে আলুগুলো লাল করে ফেলছি, অল্প আলু দিয়েছি একদম, জাস্ট রাত্রিরে খাওয়ার জন্য তো আমাদের মাছের ঝোল করেছি, আর সন্ধ্যেবেলা খাওয়ার জন্য চিকেন আর পরোটা। চানি দিয়ে একটা দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এবার পরোটাটা রুটির মতো বেলে হালকা হালকা একদম পাতলা পাঁপড়ের মতো করে বেলেতে চাটনি, মানে চার ভাজ আর করছি না, একটু পাতলা পাতলা রুটি ওটা অন্য ধরনের করছি। বাবা ফল পাকড় নিয়ে চলে এসছে আর আমি এবার কাটবো এগুলো। তো বাবলি চলে এসেছে, বললাম না একটু পরে বাবলি আসবে, এসেই মাত্র এখন কাজে হাত লাগিয়েছে। এখানে ইফতারের যত ফল পাকড় আছে সব বাবলি আর চাটনি দুজন মিলে সব কেটে কুটে এখন ভাগ করছে। খুব ভালো লাগছে বাবলি, এরমভাবে থাক আমাদের বাড়ি সপ্তাহখানি পূজার সময় খুব ভালো লাগে। সারাদিন যাওয়ার পরে হ্যাঁ যাবো সারাদিন পরে এরকমভাবে সবাই মিলে ইফতার করতে বেশি ভালো লাগে। আর এখানে দেখুন সব রোজদার, এখনও স্বামী আসেনি, তানিশা পড়েছে হিজাব, কিন্তু মৌ মুস্কান এই তুবার হিজাবটা পড়াচ্ছে ওর খালু, আর গালিবও চলে এসছে মাথা বলু খুঁজে। হ্যাঁ প্রিন্টটা ওখানে হবে, হ্যাঁ ওপর দিক দিয়ে ওরম না, ওপর দিক দিয়ে গলাতে হবে, মাথার দিক দিয়ে নিচের দিক দিয়ে, হ্যাঁ ওরম মাথা ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ আমার চিকেন এখন রান্না হচ্ছে, এখনও ঝোল অনেকটা আছে, রান্না করে মানে আনতে দেরি করেছে, ওই জন্য চিকেনটা রান্না করতে দেরি হয়ে গেছে। আর আমাদের ইফতারের বেশি টাইম নেই, এখন বাজে 5টা 40, আমাদের মনে হয় 45 কি এরকম হবে ইফতার। তো আমাদের ইফতার শুরু হয়ে গেছে, এখানে সবাই মুখে খেজুর দিয়েছে, আমার খেজুর কই। তো মাংসটা এই ধনেপাতা ছড়িয়ে কি সুন্দর কালার এসছে। আর এবার চান বাবলি তুলে নিচ্ছে, পরোটার সঙ্গে খাওয়া হবে। বাবলি তোল। তো বারাইপুর থেকে এনেছে শামিন হালিম, এই হালিমটাই আনতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। বাবলি ওটাতে হালিমগুলো তুলবে, ওদের বাড়িতে আনি। বাবলি তুলছে এবার হালিমগুলো, এই হালিম গরম গরম খেতে ভালো লাগে। ছানি পেঁয়াজ কোথাটা দেয়, তো দেয়নি না। এখন এবার স্যালাডগুলো করে নেবো। চাটনি নরম দিয়েছি বাবলি? হ্যাঁ দিয়েছি, কম তেল লাগে তো অনেক কিলো, কম লাগে। আর একটু দে, আর একটু দে।
এটাও মাখাতে হবে, ওটা অবশ্যই ঢেলে দাও। না, এটা পরে খাও, তো ভাই আসবে তারপর। বাবলি নিয়ে যাচ্ছে গালিবের ডাক, স্বামীনের ডাক। দাও মুস্কান, হাড়িগুলো নিয়ে এসো ওদের। মুস্কান হটপটে চাপা দাও। তো এখানে পরোটাগুলো নিয়ে যাচ্ছি, সব একসাথে খাওয়া হবে। 3টে বাচ্চাকে দিয়ে দে আগে, 3টে বাচ্চা। আরেকটা বাটি ও ওখানে চলে গেছে। নিয়ে যা 2টো চামচ, 3টে চামচ নিয়ে যা। 2টো বাটি নিয়ে গেছে। হ্যাঁ তুলে দেবে। মুস্কান পরোটা খাবে না বললো, ও হালুনটা খেয়ে নিচ্ছে। আমি বসো, গাড়ি বসো ওখানে। সারাটা তুলে দেবে। মুস্কানের দে, পরিবাটি কোথায় খুঁজে পাইনি। মুস্কান কেমন ভালো? হ্যালো। বালু পরোটা নে, অনেক পরোটা করেছি। তো মুস্কানের বাবা চলে এসছে মসজিদ থেকে নামাজ পড়ে, আর এসে খেতে দিয়েছি। উনি চিকেন খাবে না, স্যালাড, হালিম আর পরোটা। কেমন লাগছে গো? সুন্দর। তো আমি একটু চা খাবো, আমি আর তানিশা। তো আমি জানি না তানিশা চা খাবে কি না। এখন বলছে চা খাবে তানিশা। তানিশা নাও, ন্যাঙা হাত দিয়ে বিস্কুট দিলাম। তুমি চা খাও? চা খাওয়া বাচ্চাদের পক্ষে ভালো না, বস খাও না। তানিশা আর আমি দুজন মিলে ভাগ করে চা খাবো, ঠিক আছে? তানিশা চেষ্টা করো। নাও খাও। মৌ চা খাবে? মৌ, আমরা যাচ্ছি এখন গড়িয়া। বাবলি কিছু কেনাকাটা করবে। আর এখন বাজে কটা বল? 7:30। হ্যাঁ, তো আমিও যাচ্ছি, আর ওই মৌ আর তানিশা জেদ করে যাচ্ছে। তো চলুন গড়িয়া চলুন, দেখা যাক কি কিনি না কিনি। চলে এলাম পূজা প্লাজা গড়িয়া। তো বাবলি পূজা প্লাজা থেকে ওর মেয়ের জামা কাপড় কিনেছে, আর আমরা এখন যাচ্ছি সিলিয়াসে। জুতো দেখবে, যদি পছন্দ হয় তো বাবলি নেবে। বাবলির মুডের ওপরে সব কিছু, তাই বলি। চলো যদি পছন্দ। তো বাবলি নেবে পামশু, দেখা যাক কেমন পামশু নেয়। বাবলি পছন্দ হয়েছে এইটা। এই জুতোটা আমি বলেছি খুব ভালো, কমফোর্টেবল। হালকা পিঙ্ক কালারটা দেখ, আর এটাও আমি পরেছি। দুটো সব আমি পরেছি। পায়ে থাকলে মনে হবে না হালকা, একদম মনে হবে না জুতো পরে আছি। এটা ভালো লাগছে, বলো রাখো। তো বাবলির জুতো নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। খোলো চলো। হ্যাঁ ওই 80 টাকাটা দাও, 80 টাকাটা দাও। 250 টাকা আমাদের আলাদা করে, এখন 280 টাকা হয়ে গেছে। বাবলি নিয়েছে এই খেজুরটা, ভোরবেলায় সেরই খাবে। মিষ্টি খাবো।
আমিদের বাড়ি বাবলির আগাতে, বলি বাবলি আবার একা একা যাবে, ভয় লাগবে না? হ্যাঁ। আর মৌ আর তানিশা দুজন মিলে চিপস নিয়েছে, খেতে খেতে যাচ্ছে। ও চলে এসছে নানির বাড়ি, আমরাও সব চলে এসেছি। আর আমাদেরকে চ্যালেঞ্জ করেছে যে ঢুকতে কেউ কোনটা নেবে আগে এরকম করে চুজ করে নাও, ব্লাইন্ড ফোল্ডেড কোনটা চুজ করে নাও নেবে। আমি তানিশা এটা হাত দিয়েছে, আমি এটা হাত দিয়েছি। তানিশা পেয়েছে এই কেক, একটা পেয়েছে ব্লুবেরি, কি বলে ব্লুবেরি কেক পেস্ট্রি, আর এটা চকলেট পেস্ট্রি, আর আমি পেয়েছি ডোনাট। এটা কি আছে? এটা রোল আছে, এটা হচ্ছে ক্রিম রোল। আর এইটা আছে কি বলে চকোচিপ কেক। মা করে খেয়ে নেয়। চকোচিপ কেক তো আসা মাত্রই পাপিয়া এখানে মাংসের চপ বানিয়েছে, তো আমরা খেয়ে দেখবো। বাবলি এখন খেয়ে দেখবে কেমন কেমন। যখন মশলা বানাচ্ছিল তখন হেভি সেন্ট বেরোচ্ছিল, হ্যাঁ যখন ম্যারিনেট করছিল। হ্যাঁ, তো খুব সুন্দর। আমাদের আসা মাত্রই করেছে, এখন ওয়েট করছিল কখন আসবো কখন ভাজবে। তো আমি এখন খাই। হেভি হেভি। তুমি খেয়েছো? আমরা এসে তো বাবা আমাদেরকে অফার করেছে অফার করেছে লাড্ডু। অফার করেছে লাড্ডু, খাও খাও খাও। বেসার লাড্ডু। বলছে বম্মা অফার করেছে লাড্ডু। নাও নাও, সুন্দর লজেন্স খাও। আমি একটা লাড্ডু খাই। পানি আনতে হবে না, মানে ভালো। টাটা, চলো মনে ব্যাগ নাও। এখন বাজে 10:40। আর মুস্কানের পাপা খেতে বসে গেছে, আমিও বসবো। চাঁদনিকেও ভাত নিয়ে বসেছে, আর আমি চলে এলাম এক্ষুনি। আর এ তো ঝিঙে ডাঁটা দিয়ে মাছ, আর ওখানে করলা দিয়ে মাছের তেল। এটা তো খুব সুন্দর করো তুমি। অল্প একটু রাখবি আমার জন্য, ঠিক আছে? চিকেনের তরকারি আছে, চিকেন আর রাত্রে কেউ খাবে না, মাছ ঝোল দিয়েই ভাত খাবো আজকে। আমরা তো ইফতারে অনেক কিছু খেয়ে ফেলেছি, তো আমার পেটটা এখন ভরা আছে, ভাত খাওয়ার মতন আমার পেট নেই। তো আমি আর রাত্রে ডিনার করবো না, আবার ভোরবেলা উঠবো। দুবার তো একটু আগে ঘুম থেকে উঠে যায়। কী হয়েছে বাবু তোমার? ও একটু নিচুটাই পড়ে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এত অবধিই থাকলো। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।